নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এলাম সরপুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ভুনা। তো তোমরা রান্নাটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো আমি সরপুঁটি মাছগুলোকে এখানে আমি 9টা মাঝারি সাইজ পুঁটি মাছ নিয়েছি। সেটাকে নুন হলুদ দিয়ে মেখে হাফ চামচ নুন, হাফ চামচের একটু বেশি আর হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি একটা প্যানে গরম করে মাছগুলোকে ভেজে নেব। তো প্যানটা অনেক গরম করে নিতে হবে। প্যান হোক কড়াই হোক, যত গরম করা হবে তাহলে খুব ভালো হয়, তাহলে আর মাছটা এঁটে যায় না। তবু তেলটা গরম হয়ে আসলে আমি এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। তো সবগুলো মাছ আমার ধরলো না, আমি 5টা মাছ দিয়েছি একবারে। আর এখানে আমি সরিষাটা ভিজিয়ে নিচ্ছি একটু, 2টো কাঁচা লঙ্কা আর সরিষা, 2 চামচ মতো সরিষা নিয়েছি আমি। এদিকে মাছটা আমার ওপাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটাকে দেখো আমি মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি। এতে করে হয় কি, সব মশলাগুলো মাছের ভিতরে চলে যায়, মাছটা খেতে ভালো লাগে। তো আমি দেখো এটাকে বেটে নিয়েছি সরিষাটা। এটাকে আমি কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটেছি, কারণ কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটলে সরিষাটা আর তেতো হয় না। তো এটাকে দেখো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি একটা গ্লাসের করে, সহজ পদ্ধতিতে। আর এই সোবাটাকে আমি ফেলে দেব। এটা ফেলে দিলে গ্যাসে আর কোনো সমস্যা হয় না। তো এতে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, বাকি যে মাছ ছিল সেগুলোও আমি ভেজে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলের ভিতর দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে একটু লালচে কালার করে ভেজে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খানিকক্ষণ ভেজে নেব। দেখো কালারটা বাদামি কালার হয়ে আসছে, এটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দেব আমি আদা রসুন বাটা। এখানে 3 চামচ মতো আদা রসুন বাটা রয়েছে। আদা রসুনটার একটু কাঁচা গন্ধ নেড়ে চেড়ে 1-1.5 মিনিট ভেজে নিয়ে তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি হালকা অল্প পরিমাণে একটু জল। জলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ নুন। তো নুন হলুদ লঙ্কাটাকে একটু কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে আসছে, এটাকে কষানো হয়ে গেছে মশলাটা। আমি এখন এর ভিতর দিয়ে দেব সেই সরিষা বাটার পেস্টের সেই জলটা। এটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এটা একটু কষানোর জন্য আমি এটা ফুটে আসলে একটু ঢেকে দেব 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর ফিরে আসলাম। তো সরিষাটাও আমার কষানো হয়ে গেছে। এটা খুব বেশি করে কষানো যাবে না, কারণ আমার মশলাটা আগেই কষানো হয়ে গেছে। সরিষাটা বেশি কষালে একটু তেতো তেতো ভাব হতে পারে। তো এখানে আমি এখন জল দিয়ে দেব। বন্ধুরা, এভাবে তোমরা সরপুঁটি মাছটা অবশ্যই ট্রাই করবে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো জলটা আমি দিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত, ফুটে আসার পর আমি 1-2 মিনিট জাল করে নিচ্ছি। জলটাকে জাল করে নিয়ে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এটার জলটা ফুটে আসলে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো
আমার জলটা একটু বেশি মনে হচ্ছিল, তাই আমি এটাকে আর 2-1 মিনিট জাল করে নিয়েছি। জলটাকে মাখো মাখা করতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার সঙ্গে আমার এলাচ রয়েছে, এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে গরম মশলা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। রান্নাটা শেষ। দেখো আমি দিয়ে দিলাম উপর থেকে 1.5 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা শেষে দিলে অনেক ভালো একটা স্মেল বেরোবে, আর এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তো রান্নাটা শেষ, আমি চুলাটাকে বন্ধ করে দেব। দেখো কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, মাছের কালারটাও অনেক সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম সরপুঁটি মাছের ভুনা হলে আর কিছু দরকার হবে না। আমি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এটাকে আমি ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। এটা কত সুন্দর হয়েছে দেখতে, অবশ্যই ট্রাই করবে তোমরা। টাটা।